আপনারা ফেসিস্ট, আপনারা মেন্টালিটি ফেসিস্ট। এখন থেকে যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশ শাটডাউন ঘোষণা করা হলো। মাননীয় প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেন নাই, সেই ক্ষেত্রে তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন। তিনি ঘোষণা দিয়েছেন আগামীকাল তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। ওদের সাথে কি কথা ছিল ওরা কোনো দল গঠন করবে নাকি আমাদের বন্ধের ইজ্জত রক্ষা করে দিবে? আমরা যদি জেগে যাই না, কোনো সরকার কোনো উপদেষ্টা গদিতে বসে থাকতে পারবে না। নতুন করে সাজাবো, নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো, নতুন বাংলাদেশকে দেখবো। হ্যাঁ, আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন। সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না। আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মিয়া, আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না। ডক্টর ইউনূস, আপনাকে কিন্তু আমরা মাথায় উড়াইছি, মাথা থেকে ফেলে আসার দিতে 1 মিনিট দিতে বোধ করব না। সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হাসিনা পদত্যাগ করেনি, তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। তিনি এখনও রানিং প্রধানমন্ত্রী আছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই পুনরায় ক্ষমতা দখল করবেন দাবি নেটিজেনদের। অপরদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তাদেরকে দারুণ এক সুসংবাদ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কী সেই সুসংবাদ? এ বিষয়ক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার। দেশের জনগণ সমর্থন দেওয়ার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি। আমাদের জনগণের সাথে যে নাটক করতেছে প্রতিদিন, সেই নাটকেরই আমরা একটা ফলাফল দেখলাম আজকে একই এই গণ অভ্যুত্থানের বাংলাদেশে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসছেন? ঠিক এমন একটি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন, এবং বলা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী রূপেই বাংলাদেশে ফিরে আসবেন, এবং বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম এই খবরটিকেও অনেক গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। যে বাংলাদেশে পৌঁছালেন শেখ হাসিনা, রাষ্ট্রপুঞ্জের প্রধান, এখন বাংলাদেশে প্রেজেন্ট। বাংলাদেশে তিনি থাকবেন, হয়তো 2-3 দিন থাকবেন এবং বুঝিয়ে যাবেন যে বাবা এবার তোমরা সরে যাও, শেখ হাসিনা কিন্তু ফিরছে, ওনার কাছেও খবর আছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যখন সফেদ পাঞ্জাবি পরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছান, তখন তার উপস্থিতি এক অনন্য মুহূর্ত সৃষ্টি করে। এমনকি তিনি এই দিনে রোজা রেখেছিলেন এবং তার সঙ্গী ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিশেষ আয়োজন, যেখানে প্রায় 1 লাখ রোহিঙ্গা অংশগ্রহণ করেন, তাদের মধ্যে একাত্মতার এবং সহানুভূতির এক অদ্বিতীয় মুহূর্ত সৃষ্টি হয়। এই ইফতার আয়োজনের মাধ্যমে মহাসচিব গুতেরেস এবং অধ্যাপক ইউনূস রোহিঙ্গা জনগণের প্রতি তাদের মানবিক সহানুভূতি এবং তাদের প্রতি এক শক্তিশালী বার্তা প্রদান করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি, আজিয়া ইউনিট দিয়ে বিয়াগুনে মিলি যেন সাম্যর এই ঈদ তো ফেরতান্ন সাম্যর ঈদ যেন আমরা নিজত বাড়ির জায়গায় ঈদ করি পারেন। এদিকে সাদিকুর রহমান লিখেছেন, প্রফেসর ইউনূস বাজে কথা বলা লোক না, তাই তিনি যখন বলেন এবারের ঈদ না হলেও পরের ঈদ আপনারা দেশে যাইয়াই করার প্রিপারেশন নেন, তখন নিশ্চিত করেই বলতে পারি এই ইস্যু তিনি অনেকটাই আগাইয়া নিছেন। রীতিমতো মায়ানমারকে হুমকি দিয়ে বলেছেন লড়াই চালিয়ে যেতে হবে, আর রোহিঙ্গাদের বলেছেন ঈদ মানে দাদা দাদি নানা নানির কবর জিয়ারত করা। আপনারা তো ওইটা করতে পারেন না, বাট আগামীবার পারবেন। আমাদের দাওয়াত দেন, আগামী ঈদে আপনারাও আপনাদের দাদা দাদি নানা নানির কবর জিয়ারত করতে পারবেন। চীন সফর সামনে রেখে জাতিসংঘ মহাসচিবকে পাশে রেখে পরের বারের ঈদ নিজের দেশে করবেন ঘোষণা দেওয়া সহজ কথা না, বাট এইটা যদি করতে পারেন, কোনো যদি কিন্তু ছাড়াই, ইউনূস পরিণত হবেন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা রাজনৈতিক ব্যক্তিতে। জুলাই বিপ্লব বাংলাদেশ থেকে ছড়িয়ে যাবে আরাকানে। আমাদের বর্ষাদ্রোহকাল বৃষ্টি হয়ে ঝরবে লাখ লাখ নিপীড়িত মানুষের ওপর। তারা ফিরে পাবে তাদের মাতৃভূমি, তাদের ওয়াতানাম। আমার দৃঢ় বিশ্বাস উনি পারবেন। সেনাবাহিনীতে একের পর এক কি ঘটছে। সেনাবাহিনীতে অভ্যুত্থান হয়েছে, সেনাবাহিনীর অফিসার অ্যারেস্ট হয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের জন্য সেনাবাহিনী একটা টপ আলোচনার বিষয়। ডক্টর ইউনূস আরেক নজিরবিহীন ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে আরেক মাত্রায় নিয়ে যাচ্ছে। চিঠিতে টিক চিহ্ন দিতে বলা হয়েছে যে আপনি এটা রাজি কি রাজি না। এটা একটা নজিরবিহীন ঘটনা। তো বাংলাদেশ একটা নজিরবিহীন রাষ্ট্রই হবে, এবং সেই রাষ্ট্রটা হবে সত্যিকার অর্থে একটা সোনার বাংলাদেশ। থাকবে না যে এই ঘটনা ঘটছে, এই ঘটনার পর 3 বছরের মধ্যে সবচেয়ে বড় ভয়াবহ হামলা আজকে শেখ হাসিনা ভারতে নাই। কোথায় আছেন? তিনি বাংলাদেশে আছেন। মরহুম শের বাংলা একে ফজলুল হক বলেছিলেন, ভারতের দাদারা যখন আমার প্রশংসা করবে তখন বুঝে নেবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি। আমরা এখন দেখতে পাচ্ছি ভারত আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন, এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা
প্রফেসর ইউনূসের বিরোধিতা করছে। আমরা যদি জেনারেল ওয়াকারের মতো ভারতীয় চাকরের দ্বারা ইনফ্লুয়েন্স হই, তার কমান্ডে থাকি, আমাকে বায়না করে পাঠানো হবে। আমাদের ব্রেইনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের একটা জেনারেশনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধ এনে দিয়েছে। ক্যান্টনমেন্টের ভিতরে কি ঘটেছে? আরেকবার সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছে জেনারেল ওয়াকারকে হত্যা করার জন্য, নাকি ডক্টর ইউনূসের ক্ষমতাচ্যুত করার জন্য? প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে বাংলাদেশে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে অনেকেই বলছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে, নাকি এইসব নয়? রোহিঙ্গা সংকট ও আগামী দিনের নির্বাচন নিয়ে কথা বলতে আসছেন গুতেরেস। শিবিরের সাবেক সাথী, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব মাহফুজ আব্দুল্লাহ, তার কিছু গুরুত্বপূর্ণ রহস্য আজকে ফাঁস করব। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের একটি দল রয়েছে, একটি অঙ্গ সংগঠন রয়েছে, যাদের নাম গুজব লীগ। এই গুজব লীগের লোকেরা অনলাইনে অনবরত তাদের নেত্রীর ফিরে আসার বিষয়ে বিভিন্ন প্রকার গুজব ছড়িয়েই যাচ্ছে, যাতে করে তাদের তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতাকর্মী রয়েছে তারা যেন উদ্বুদ্ধ থাকে, অনুপ্রাণিত থাকে, তারা যেন ঝিমিয়ে না পড়ে, তারা যেন তারুণ্য থাকে, তারা যেন সবুজ থাকে, তারা যেন উদ্দীপ্ত থাকে, তারা যেন নেত্রীর আশায় তারা যেন তাদের যে হিংস্র মনোভাব সেটা যেন হারিয়ে না ফেলে, সেটা যেন তারা জাগিয়ে রাখে। সেই জন্য তারা বড় মতোই প্রতিদিনই ধরতে গেলে এক প্রকার অনলাইনে গুজব ছড়িয়ে যাচ্ছে যে শেখ হাসিনা এসে পড়েছে, শেখ হাসিনা আসতে যাচ্ছে, শেখ হাসিনা পদত্যাগ করেনি, এখনও সে প্রধানমন্ত্রী রয়েছে এবং সে প্রধানমন্ত্রী হিসাবেই ক্ষমতা দখল করবে, ইত্যাদি 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 ইত্যাদি। এবং পূর্বের বিভিন্ন প্রকার ভিডিও কাটসাট করে তারা ইউটিউবে প্রচার করে তারা জনগণের মনে এবং তাদের জনগণের মনে একদিক থেকে তারা আতঙ্ক সৃষ্টি করছে যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, অপরদিকে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদেরকে তারা উদ্বুদ্ধ রাখছে যে তারা যেন হতাশ না হয়ে পড়ে, ঝিমিয়ে না পড়ে, তারা যেন ক্ষমতার দখলের আশায় এক প্রকার অন্ধ হয়ে গিয়েছে এবং এই সমস্ত গুজব ছড়িয়ে নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ছাড়া ভিন্ন কিছু করছে না। অপরদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তাদের সাথে ইফতারি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি তাদেরকে এক দারুণ সুসংবাদ দিয়েছেন। তিনি তাদেরকে তাদের আঞ্চলিক ভাষায় বলেছেন, এই ঈদে সম্ভব না হলেও আগামী ঈদে আপনারা আপনাদের পরিবারের সাথে থাকবেন এবং স্বীয় দেশেই আপনারা ঈদ করতে পারবেন। তিনি বলেন, ঈদ মানে দাদা দাদি পরিবারের সাথে ঈদ যাপন করা, আনন্দ উল্লাস যাপন করা, কিন্তু আপনারা সেটা পারছেন না। এখন পারছেন না, ঠিক আছে, কিন্তু আগামীতে পারবেন। জাতিসংঘের মহাসচিবকে সঙ্গে নিয়ে এই বার্তা দেওয়া সত্যিই এটা একটা অবিস্মরণীয় ঘোষণা বলেই সবাই মনে করছেন, এবং নেটিজেনরা ভাবছেন যে যদি এমনটা হয়, যদি রোহিঙ্গারা পুনর্বাসিত হয়, তারা যদি তাদের স্বদেশে গিয়ে এই ঈদের পরের ঈদে অর্থাৎ কুরবানির ঈদে যদি আনন্দ উদযাপন করতে পারে, স্বদেশে যদি উদযাপন করতে পারে, তাহলে উক্ত এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম লিডার হিসেবে সারা বিশ্বের বুকে প্রসিদ্ধি লাভ করবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মানিত দর্শক মণ্ডলী, এ বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।